এবার এই ক্ষেত্রে আমরা আরেকটা সূত্রের প্রমাণ লিখতে পারি। আরেকটা সূত্র কেমন? sec স্কয়ার দিয়ে আমরা যেটা করতে পারি যে sec স্কয়ার থিটা। ওকে, তো আসো sec থিটা এই যে স্কয়ারটাকে আমরা এইভাবে দিলাম। এবার আসো এটা আরেকটা সূত্রের প্রমাণ, মানে এটা থেকে কি প্রমাণ করব দেখো। এবার আসো sec মানে কি? sec মানে লেখা যায় OP বাই OM। তাহলে কি দাঁড়ালো? OP অতিভুজ, OM ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা হলো কি sec থিটার মান। OP টাকে এই যে আমার অতিভুজ, OM টা কি ভূমি। ওকে, এটা বাই এটা স্কয়ার। এটা কোথা থেকে আসলো? এটা একটু আগে আমরা সূত্র শিখছি গত ক্লাসে, বা একটু আগে যে সূত্রটা শিখলাম সেই সূত্র থেকে দেখে নিলাম। এবার আসো পরে আমরা কি করব? স্কয়ারটা ভাগ করে দেব OP স্কয়ার ও M স্কয়ার। এবার আসো পরের লাইনে আমরা কি করতে পারি? OM স্কয়ার। এবার OP টা কি? OP টা হলো অতিভুজ। হ্যাঁ, তো অতিভুজের জায়গায় আমরা লিখতে পারি ভূমি যোগ লম্ব। ভূমিকে OM স্কয়ার প্লাস PM স্কয়ার। কার পরিবর্তে কাকে লিখছি দেখো? এটার পরিবর্তে এটা লিখছি। কেন? কারণ একটা সূত্র হলো এই বাহু এবং এই বাহু যদি যোগ করো এই বাহু সমান হবে, তবে প্রত্যেকটা বাহুর সাথে স্কয়ার থাকা লাগবে। এটাকে কি বলে? এটাকে বলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এটা লিখে দিবা তোমরা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এবার সেটাকে যদি সুন্দরভাবে লিখি OM স্কয়ার, নিচে OM স্কয়ার, বা এটাকে পরে লিখি ওকে, প্লাস PM স্কয়ার, প্লাস মধ্যখানে দিলাম। আর নিচেরটা কয়বার লেখা যায়? দুইবার। ও M স্কয়ার। এবার এটা কাটা গেলে এখানে দেখবে 1 প্লাস PM বাই OM। এটাকে কি লেখা যায়? PM OM ব্র্যাকেটের বাইরে স্কয়ার। হ্যাঁ, PM বাই OM কে কি লেখা যায়? PM বাই OM, PM বাই OM, অর্থাৎ লম্ব বাই ভূমি। এটা লম্ব, এটা ভূমি। লম্ব ভূমিকে লেখা যায় tan থিটা উপরে স্কয়ার। ওকে, এবার এই পাশে কি ছিল? sec। আমরা এখানে লিখবো যে অতএব sec স্কয়ার থিটা সমান এটা। এখন এই সূত্রটা প্রমাণ হয়ে গেল, বা এটাকে লিখবো যে প্রমাণিত। এটাকে আরো কিভাবে প্রমাণিত লেখা যায়, প্রমাণ করা যায়? sec স্কয়ার থিটা tan প্লাসের tan এই পাশে আসলে হবে মাইনাসের 1। এটাকে প্রমাণিত লেখা যায়। নতুবা লেখা যায় sec স্কয়ার থিটা, এটা প্লাসের 1, এই পাশে মাইনাসের 1, এই পাশে আছে কি tan স্কয়ার থিটা। এটাকে প্রমাণিত লেখা যায়। ওকে।